কেন আল্লাহকে দায়িত্ব দিব? আল্লাহ উকিল হিসেবে কেন সর্বশ্রেষ্ঠ? আল্লাহ দায়িত্বশীল হিসেবে কেন সর্বশ্রেষ্ঠ? আল্লাহ অভিভাবক হিসেবে কেন সর্বশ্রেষ্ঠ? উদাহরণ দিই। এবার আল্লাহর, আপনারা কি ধৈর্য হারিয়ে ফেলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর একটা গুণ, আল্লাহ সম্পর্কে জানতে ভালো লাগে এবং ভালো লাগা উচিত আল্লাহ সম্পর্কে জানার ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর একটা গুণ আজকে আলোচনা করে আমাদের বক্তব্যের শেষের দিকে চলে যাব, সেটা হচ্ছে আল ওয়াকিল। বিভিন্ন কেস, মামলা, মোকদ্দমায় উকিল নিযুক্ত করেন না? ওই উকিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ওয়াকিল বলা হচ্ছে একই জিনিস, উচ্চারণে পার্থক্য। তো আল্লাহ বলছেন তোমরা আমাকে উকিল বানাও, যদিও সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াকিল। তোমরা আমাকে ওয়াকিল বানাও, ফাত্তাখিযহু ওয়াকিলা। তোমরা আল্লাহকে উকিল বানাও, যেমন তোমাদের মামলা মোকদ্দমা লড়ার জন্য উকিল বানাও, তেমন আল্লাহকে উকিল বানাও। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে যে আপনি মামলার আইন কানুনের মারপ্যাচ বুঝেন না, এই জন্য আপনার মামলার দায়িত্ব আপনি উকিলকে দিয়ে দিয়েছেন। এখন উকিল মামলা লড়ে যদি আপনার জেল হয় তাও আপনি সন্তুষ্ট, উকিল মামলার লড়ে যদি আপনার জামিন হয় তাও সন্তুষ্ট। ঠিক যেমন ডাক্তারের কাছে অপারেশনের বেডে যেমন নিজেকে সমর্পণ করে দেন, যে ঠিক আছে ডাক্তার মহোদয়, স্বাক্ষর করে দিলাম, আমার হার্টের অপারেশনের দায়িত্ব আপনার উপর, আপনি ওকিল। তো আল্লাহ বলছে এই ওকিল তোমরা আমাকে বানাও, ফাত্তাখিযহু ওয়াকিলা, আমাকে উকিল বানাও। মানে আল্লাহকে দায়িত্ব দাও। তোমার কোনো কাজের দরকার, তোমার কোনো সমস্যা সমাধান করার দরকার, তোমার কোনো কিছু চাই, তোমার কোনো সমস্যা, কোনো প্রবলেম, কোনো বিপদ, কিছু দরকার, তাহলে দায়িত্ব কাকে দিতে বলছে আল্লাহ? একটু জোরে বলেন তো, কাকে দায়িত্ব দিতে বলছে? আল্লাহকে দায়িত্ব দিতে বলছে। কেন আল্লাহকে দায়িত্ব দিব? আল্লাহ উকিল হিসেবে কেন সর্বশ্রেষ্ঠ? আল্লাহ দায়িত্বশীল হিসেবে কেন সর্বশ্রেষ্ঠ? আল্লাহ অভিভাবক হিসেবে কেন সর্বশ্রেষ্ঠ? উদাহরণ দিই। মনে করেন আপনি মারা যাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্টে, হঠাৎ করে ক্যান্সার হয়ে গেছে, আপনার ছোট ছোট বাচ্চা আছে, আপনার ভাইকে ডেকে বলছেন, ভাই আমার বাচ্চাগুলো ইতিম হয়ে যাচ্ছে, তুমি একটু দেখে রাখিও। তাহলে বাচ্চাগুলো দেখার উকিল কাকে বানালেন? আপনার ভাইকে বানালেন। আর আল্লাহ বলতেছে এই বাচ্চাগুলো তুমি মারা যাচ্ছ, দেখে রাখার দায়িত্ব কাকে দাও? বলছে আমাকে দাও, তোমার ভাইকে না। আল্লাহ বলতেছে তোমার ভাইকে না, এই বাচ্চাগুলোর উকিল তুমি কাকে বানাও? বলেন তো জোরে, আল্লাহকে বানাও। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন উকিল বানাতে হবে? আল্লাহ বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। তুমি যে তোমার ভাইকে উকিল বানালা, তো তুমি মরার আগেই তো মরে যেতে পারে পারে না? আরে তুমি এখন মৃত্যুসজ্জায় শায়িত, দেখে দেখে ভাইকে বলতেছো ভাই আমি মরে গেলাম, আমার ছেলে মেয়েকে তুমি দেখে রাখবে। তোমার মরার আগে তো মরে যেতে পারে, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি। এবার আল্লাহ বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। দায়িত্ব দাও ওই সত্তাকে যে জীবনে কোনোদিন মারা যাবে না। বলেন আল্লাহু আকবার। কোনোদিন মারা যাবে না। আল হাই, চিরঞ্জীবকে দায়িত্ব দাও, কোনোদিন মারা যাবে না। কী করতে মানুষকে দায়িত্ব দিতে হবে? তো কাল মরে যেতে পারে, তোমার আগে মরে যেতে পারে, তোমার 6 মাস পরে মরে যেতে পারে, কোনো ভরসা নাই, কোনো গ্যারেন্টি নাই। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। চিরঞ্জীবকে দায়িত্ব দাও যে চিরদিন জীবিত থাকবে, কোনোদিন মারা যাবে না।